নমস্কার সুধী দর্শকবৃন্দকে পুরোপাড়া যুব জাগরণ যাত্রা সংস্থার পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ঐকান্তিক সহযোগিতায়, আন্তরিক প্রচেষ্টায় বিগত বছরগুলোর মতো আমরা এবছর যাত্রার আয়োজন করেছি। এই যাত্রাপালা বাংলা লোক সংস্কৃতির একটি অন্যতম উপাদান, যেটি আজকে বিলুপ্তির পথে, কিন্তু আমার গ্রাম তথা এলাকাবাসীর মতো দর্শক আমরা পেয়েছি, যাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা এই যাত্রাপালা কন্টিনিউ বা প্রতিনিয়ত অনুষ্ঠান করতে পারছি। পুরোপাড়া যুব জাগরণ যাত্রা সংস্থা ইতিমধ্যে তিনটি যাত্রা ব্যবস্থা করেছে আপনাদের আশীর্বাদ নিয়ে। এবারে চতুর্থ নিবেদন, এবং আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের গ্রামের বর্ষিয়ান অভিনেতা, যিনি বয়সে প্রবীণ হলেও মনের দিক থেকে আপনার নবীন, রসরাজ ও প্রিয় অভিনেতা মাননীয় ক্ষীরোদ মণ্ডল। ক্ষীরোদ বাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা পুরাপাড়া যুব জাগরণ যাত্রা সংস্থার পক্ষ থেকে মাননীয় ক্ষীরোদ বাবুকে তার অনবদ্য অভিনয়ের জন্য আমরা সম্মাননা প্রদান করছি, বিশেষ সম্মাননা। এই যাত্রা শুরুর আজকে আগে, এবং ক্ষীরোদ বাবুকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের গ্রামের বর্ষিয়ান অভিনেতা, যারা একটা সময় যাত্রা জগতে যার সুখ্যাতি ছিল, বিভিন্নভাবে বিভিন্ন সময় মঞ্চে কাঁপিয়েছে, সে অশোক দত্ত। মাননীয় অশোক দত্ত আমাদের ক্ষীরোদ বাবুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। আহ্বান জানাচ্ছি মাননীয় পুলক মৌলিক। পুলক বাবু দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে, উনি ফুলের তোড়া পুষ্পস্তবক দিয়ে ক্ষীরোদ বাবুকে সম্মাননা জ্ঞাপন করছেন, এবং আজকের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য ক্ষীরোদ বাবুর মতো নেতাকে আমরা সম্মাননা জ্ঞাপনের জন্য মেমেন্টো তুলে দিচ্ছে এই যুব জাগরণ যাত্রা সংস্থার অন্যতম মাননীয় সুপ্রিয় মণ্ডল, এবং যুব জাগরণ যাত্রা সংস্থার অন্যতম সদস্য মাননীয় পূর্ণেন্দু মণ্ডল ক্ষীরোদ বাবুর হাতে মিষ্টি প্যাকেট তুলে দিচ্ছে মিষ্টিমুখ করার জন্য। আমি খুব আনন্দিত, আমি যাত্রা জগৎকে ভালোবাসি এবং বাসবো। সবাইকে আমার শুভেচ্ছা। শেষ হলো সম্মাননা প্রদর্শন অনুষ্ঠান। নমস্কার। স্থাপকায় জগৎ সর্বধর্মস্বরূপিণী অবতার ভূমিষ্ঠায় রামকৃষ্ণায়
নমস্কার। যাত্রা বিজয়ী শুরু করার পূর্বে একটি বিশেষ ঘোষণা। যাত্রা প্যানেলে যে সমস্ত জায়গায় আমাদের মাইক্রোফোনগুলো দেওয়া রয়েছে, দয়া করে সেই মাইকগুলোকে নাড়াবেন না বা এদিকে ঘোরাবেন না, তাহলে আপনাদের শুনতে এবং আমাদের শোনাতে অসুবিধা হবে। যাত্রা চলাকালীন মঞ্চের লাইট কখনো কখনো সম্পূর্ণ অন্ধকার হতে পারে, সেক্ষেত্রে কোনো রকম লেজার লাইট বা কৃত্রিম আলো ব্যবহার করবেন না। আর নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কেউ নিজের আসন ত্যাগ করবেন না, তাহলে নাটকের মূল রস থেকে আপনারা বঞ্চিত হবেন। ঘোষণাটি শেষ হল। পরম পুরুষ ভজনীয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, যুগাবতার রামকৃষ্ণ এবং গিরিশ ঘোষের চরণ যুগল স্মরণ করে, গণদেবতার আশীর্বাদ মাথায় নিয়ে, আপনাদের পদধূলি মাথায় নিয়ে, গ্রাম বাংলার লোক সংস্কৃতির সর্বোৎকৃষ্ট মাধ্যম যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে সুরাপাড়া যুব জাগরণ যাত্রা সংস্থার চতুর্থ নিবেদন, শহর থেকে বউ এনেছে। রচনা ডাক্তার তাপস গোপাল, নির্দেশনা সুপ্রিয় মন্ডল, সহ নির্দেশনা পূর্ণেন্দু মন্ডল, অনদী মন্ডল, চরিত্রায়নে সিদ্ধার্থ গাঙ্গুলি, বাসুদেব মন্ডল, ধ্রুব শুভেন্দু মন্ডল, অর্ঘ ত্রিদীপ মন্ডল, নক্ষত্র প্রদীপ দাস, রামু বাসুদেব চৌধুরী, কৌশিক লাহিনী নৃপেন মন্ডল, কঙ্কন সুবিনয় মন্ডল, চুন্মা কেশব মন্ডল, পার্থ ব্যানার্জি বিভাস মন্ডল, হরিপদ ক্ষীরদ মন্ডল, রমজান রতিকান্ত মন্ডল, মমতা বুলুদি, বকুল তাপসী, চাপা মিস টুম্পা, বিউটি পিঙ্কি। তাহলে এবার অনুমতি দিন, আকাশের লক্ষ লক্ষ তারাকে সাক্ষী রেখে আপনাদের পদধূলি মাথায় নিয়ে শুরু হোক কথা বলা, শুরু হোক যাত্রাপালা। নিজের হাসি বিক্রি করে মায়ের হাসি কিনেছি, শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি। Shiva
न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न বকুল আর চাপা, চাপা আর বকুল যেন একই বৃত্তে দুটি ফুল। আমার আর ধ্রুবদার ভালোবাসার একমাত্র সাক্ষী আমার বোন চাপাও ধ্রুবদার ভাই নক্ষত্রের প্রেমে পাগল। তাই তো আমায় মাঝে মাঝে বলে, দিদি ধ্রুবদা যখন জামাইবাবু হয়ে এ বাড়িতে আসবে তখন তাকে আমি বলবো, শুধু এই বকুলের মতো আর মানে চলবে না কিন্তু এই চাপার মতো গায়ে মেখে বলতে হবে যে কোন ফুলের মতো বেশি মিষ্টি, এই চাপা না বকুল। কি বললি ভাগ্যবতী যে আমি যদি ধ্রুবদাকে আমার স্বামীর হিসেবে পেতাম তাহলে তুই কেটে করে জড়িয়ে ধরে তাকে বলতাম, বলো দেবী, বলিবার যাহা আছে শুভ ভাবি মোর কাছে কর নিবেদন। এখানে এসেছেন কেন? আমি চাপার সঙ্গে দেখা করতে এসেছি। কি বলছেন? চাপার সঙ্গে আপনার কি দরকার? বুঝতে পারছি না রে, ও তো আমার সাথে পড়ে মানে আরে পড়াশোনা কর তো, তুই কবেই ছড়িয়ে দিয়েছিস। আপনি যেমন আমার দ্বারা ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়েছেন, আমিও ঠিক আপনার বোন চাপার সঙ্গে। থামো, ওখানে লজ্জা করে কিছু নেই। আরে থাকতে কেমন করে? থাকতে কেমন করে? আমি তো ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই আমার তিনটি ভালো দিয়ে এই ব্যানার্জি বাড়িকে জানিয়ে গেলাম যে এই বাড়ির আকাশে শুধু একটি মাত্র ধ্রুবর উদয় হয়নি, এই বাড়ির আকাশে আরেকজনের উদয় হয়েছে যার নাম নক্ষত্র। আসি কেমন? চুপ কর, ওকে। এতদিন তুই ধ্রুবকে নিয়ে খুব আমাকে ঠাট্টা করতিস, কিন্তু তুই যে এমনি করে তলায় তলায় জল খেয়ে বসে আছিস তা তো আমাকে কোনোদিন বলিসনি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার।
চাকরানি যার জন্য কোনোদিন প্রেম গীত মহাপুরুষটিকে আমি না গো না, বোকা পেয়ে ও তোমাকে ধোকা দিচ্ছে। আসলে গলা গলায় কার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে জানো? আপনার সঙ্গে না বাবু। চাপা। কি করবে চাপা? এখনই তুমি আমাকে তোমার জামাইবাবু পুষতে বসিয়ে দিলে। দিদা, কারণ আমার দিদি যখন আপনার প্রেমে একেবারে সিদ্ধি লাভ করে বসে আছে, তখন আজ ও কারণ আপনি তো হলেন আমার জামাইবাবু। চাপা তো যাবে এখান থেকে। কেন রে দিদি? কারণ আমার মাস্টার বাবু আকর্ষণ ছিল যে হিংসা হচ্ছে বুঝি? শোনো শোনো চাপা, তোমার দিদি হিংসে হলেও আমি কিন্তু আমার এই সব কিছুর ভাগ তোমাকে দিয়ে তোমাকে আমি আমার ছোট গিন্নির পোস্টে প্রমোশন দিয়েছিলাম। দেখুন ধ্রুবদা, দেখুন রাগে দিদির মুখখানা একেবারে লাল হয়ে গেছে। কমিশনার, তোর মনের মানুষের উপর আমি ভাগ বসাবো না। আমি তো শুধু একটু মনের মানুষটাকে একটু জড়িয়ে ধরে বলবো, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তার, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তার, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, কি তারা। দিদির উপস্য বলিটা আপনাদের বড় ছোট বড় দেখা করছে। তবে দেখলে আমার দিদিকে সব ভাগের মাঝখানে বাধা করে রাখে। আপনি যেন আমার এই দিদিকে আপনার বাহু বন্ধনে বাঁধবেন না। চাপা, তুমি কোনো কিছু মনে করলে না তো? আবারই একটা খুশির বাঁধন ধরা হলো। ওই পরিবারে যখন ও আমাকে হাসিয়ে নিয়ে যায়, তখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? হৃদয়ের কোনো অনুষ্ঠানের পাশাপাশি ফুটিয়াছে দুটি ফুল, যেন একই বিন্দুতে দুটি রং। চাপা ও বকুল, ধ্রুবদা, তুমি ভাবছে যে দেখে সারাদিন, ভাবি ওই চোখে সাগরের নীল। আমি তাই আর তাই মনে হয়ে গেল। আমি ওই চোখে সাগরের নীল। আমি তাই আর তাই হয়ে গেল। আমি তো চাপার বন্ধু অনুসরণ করতে করতে একেবারে বকুলতলায় এসে হারিয়ে ফেলেছি। আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি এক রাত তোমার বকুল তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরা থেকে আসছে। তুমি অরণ্যা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের মাঝের অন্ধকার আকাশে শুভ্র চন্দ্রিমা। তুমি আমার ক্লান্ত অবসন্ন হৃদয়ের মাঝে চিরশান্তি চিন্ময়ী প্রতিমা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে তার না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা।
বকুল আজ যেদিন তোমার আমার পবিত্র ভালোবাসাকে সাত পাকের অমর বন্ধনে বাঁধবো, যেদিন যেদিন আমি তোমার স্মৃতিতে পড়িয়ে দেব আমার স্বীকৃতির সেই দিন, কবে আসবে সেদিন? তুমি যেদিন বলবে আমি সেই দিন তোমাকে স্বীকৃতি দিয়ে আমার কাছে টেনে নেব। তুমি আমার জীবনে চরম সত্য বকুল, আমার জীবনে চরম। আজ থেকে 5 বছর আগে শান্তিনিকেতনের পৌষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। তোমার পিতার কাছ থেকে তুমি যে ত্যাগ, শিক্ষা, আদর্শ, মহা শিক্ষা তুমি পেয়েছো, সেই কারণেই আমি বারবার এই গ্রামে ফিরে এসেছি, বারবার চেয়েছি তোমাকে আমার সত্যিকারের স্বীকৃতি দিতে। তোমার সেই অগ্নিপণ ভালোবাসাই তো আমার সেই সত্যের একমাত্র সাক্ষী। সেই সত্য যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি যে অন্ধকারের গভীর অন্ধকারে হারিয়ে যাব। আর কিছুদিন অপেক্ষা করো। না না না, আর আমি অপেক্ষা করতে পারছি না বকুল, আর আমি অপেক্ষা করতে পারছি না। তোমাকে স্পর্শ করে আমি আমার ভালোবাসার গানে দিব্যি করে বলছি, তুমি যেদিনই আমার কাছে স্বীকৃতি চাইবে সেই দিনই আমি তোমাকে স্বীকৃতি দেব। তবে এই দিন দেবো না। মা মঙ্গল চন্দ্রের সিঁদুর নিয়ে আপনি এক্ষুনি দিনের সিঁদুরে পরিয়ে দিন। আপনার স্বীকৃতি সিঁদুর যদি কেউ কোনোদিন আপনাদের সম্পর্কে ভালো ফেলতে আসে, তাহলে এই সিঁদুরের বন্ধনী আপনাদেরকে আগলে রাখবে। বেশ বেশ, তবে তাই হোক। মন্ত্র উচ্চারণ আর মালা বদল না বলে অগ্নিদেব সাক্ষী না থাকলে আমার সত্য আর আদর্শকে সাক্ষী রেখে আমি এই মা মঙ্গল চন্দ্রের সিঁদুর আমি বকুলের স্মৃতিতে শুনলে? তোমার বাবা মা তোমার উপরে যে রাগ করবে। আমি ভাববো এটাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। তোমার ভাইরা যে তোমাকে তিরস্কার করবে। না দিলি না, মেজদা কি করবে আমি জানি না, কিন্তু এই ধ্রুবর ছোট ভাই লক্ষণ তোমার মতো দেবী প্রতিমাকে আর শ্বশুরের ভিটে থেকে নিয়ে প্রতিষ্ঠা করবে দিদি। এ নক্ষত্র, তুই এখানে? বুঝতে পারলি না কেন? এটা শেয়ার শেয়ার করা। তার মানে আমি যে তোমারই সহযাত্রী বর্তা, তাই তুমি যেমন বকুলদির সঙ্গে ভালোবাসার স্বীকৃতি দিতে চাইছো, আমি ঠিক তেমনি ওই বকুলদির বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ির বউ নিয়ে দিতে চাইছি। ভালো করেছিস নক্ষত্র, ভালো করেছিস। আমি তো চাই জীবনে চলার পথে সাথী করতে। বকুলের স্মৃতিতে আজ আমি পরিয়ে দিলাম আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই। আমি আমার ভালোবাসার মর্যাদা দিতে এবং আমার সত্য রক্ষার তাগিদে আপনার অজান্তেই এই অন্যায় করতে আমি বাধ্য হয়েছি মাস্টার মশাই। ভালোবাসার মর্যাদা? ওদের দিদিকে না সত্যি সত্যি খুব দুজনকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ বাবা হ্যাঁ। আমরা দুজনকে ভালোবেসে যদি কোনো অন্যায় করে থাকি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও বাবা। কিন্তু তোমার কাছে অনুরোধ, আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার মতো স্পর্ধা আমার নেই। তবে আমার মনে হয় তবে আমার ভয় হয় না। এই ভুবন মতো সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো ছোট একটা মাটির প্রদীপকে ঠিক মানাবে। আকাশের চাঁদ যখন মাটিতে নেমে এসেছে, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে তাকে বরণ করাই ভালোবাসা। বরণ করাই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো, ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার আদর্শের ধ্রুব তারা।
স্বেচ্ছায় কন্যাদায় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে। কি আমার পথ! তবে তবে আমি এক হতভাগ্য অবসরপ্রাপ্ত দরিদ্র শিক্ষক মহাশয়। তোমার তোমার যথাযথ যৌতুক হয়তো আমি দিতে পারবো না বাবা, তবে স্বেচ্ছায় আমার সামর্থ্য মতো আমি যতটুকু দিতে পারবো তুমি সেটা খুশি করে গ্রহণ করে নাও। যৌতুক নয় মাস্টার মশাই, যৌতুক নয়। আমি আমি শুধু চাই আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরা চির সুখী হও। মাস্টার মশাই, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আমি আগামী 21শে ফাল্গুন শুভ লগ্নে দেব তোমাদের আনুষ্ঠানিক শুভ বিবাহ। ও দাদা, ও দিদিরা, আপনারা সবাই শুনলেন তো? আগামী শুভ লগ্নে হবে আমাদের জামাইবাবুর সাথে দিদির বিয়ে। অসুবিধা তো আজই হয়ে গেছে, তবু আমরা সেটা আসবেন কিন্তু। আর তারপরে আমাদের জামাইবাবু আর দিদিকে আশীর্বাদ করে নেবেন, কেমন? চাপার আনন্দের সীমা নেই। আমারও কি কম আনন্দ হচ্ছে। আসি আসছি আমার জীবনে কিন্তু আমার যে বড় স্মরণীয় দিন। আমার যে বড় ভয় করছে গো। কেন কিসের ভয় বলুন? তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেন? এই এই সুন্দর মুখখানা দেখলে হৃদয় হিয়ার হৃদয়ে মমতার ঝর্ণা ধারা বয়ে যাবে। আর আমার বাবা মা তো মাটির মানুষ। তুমি তুমি দেখে নিও বকুল, আমার বাবা মা তোমাকে খুশি মুখে খুশি মনে হাসি মনে বরণ করে ঘরে তুলে নেবে। তাছাড়া তাছাড়া কি? আমাদের আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে যেভাবে যেমন করেই হোক আমি 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 আমাদের ভাইদের এবং মায়ের মা বাবা এদের কাছে যেভাবেই হোক আমি কিন্তু অনুমতি চেয়ে নেব। তবে দুর্ভাগ্যবশত যদি আমাদের এই সম্পর্কের কথাটা ওরা মেনে না নেয়, আমি আমার বাবা মার পায়ে ধরে বলবো, এখানে তোমাকে হুন্ডে হয়ে আমি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে নিমা? তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? হ্যাঁ, এই নাও, পড়ে দেখো। আমার মায়ের লেখা টেলিগ্রাম। মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা মৃত্যু শয্যা, বারবার তোকে খুঁজছেন। টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয়। ইতি তোর মা। বাবা মৃত্যু সজ্জায় বারবার আমাকে খুঁজছেন। বকুল বকুল, আমাকে 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 এখন বাড়ি যেতে হবে। এখনই? কিন্তু কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় একটা খারাপ কিছু ঘটে যেতে পারে। তাই এখনই এখনই আমাকে বাড়ি যেতে হবে। তাহলে তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাবো। আমি জানি না, আমি জানি না আমার এই সম্পর্কের ব্যাপারটা বাবা মা কিভাবে মেনে নেবে। যদি স্বাভাবিকভাবে মেনে না নেয়, ধ্রুবদা, যদি বাবার কিছু ঘটে যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো। ধ্রুবদা, কোনো কিন্তু নয় লক্ষ্মণ, কোনো কিন্তু নয়। কোনো কারণবশত মাস্টার মশাইয়ের নির্ধারিত লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ নাও হয়, তবু আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমি আসছি, আমি আসছি বকুল, আমি আসছি। আমি তোমার কাছে ফিরে আসবো। ধ্রুবদা, তোমার আমার ভালোবাসা, আমি তোমার কাছে ফিরে আসবো। তোমার আমার ভালোবাসা, তুমি কি রাখবে মনে?
না মেজদা না, আমি কিছুতে দাদাকে রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে না? ওই মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শৈশব স্মৃতি কি পূর্ণ হবে না? আর সত্যি যদি বাবার কোনো কিছু একটা অঘটন ঘটে যায়, হ্যাঁ, তাহলে যে বাবার আত্মা স্বর্গে গিয়েও শান্তি পাবে না। সবই আমি বুঝতে পারছি মেজদা, কিন্তু কোনো কিন্তু নয় রে। এই অসহায় অবস্থার কথা শুনে ওরা দাদাকে না দেখে এক বাক্যে মেয়ে দিতে সম্মত হয়েছে। আর এখন আমরা যদি বিয়ে বন্ধ করে দিই, তাহলে আমাদের ফ্যামিলি সম্পর্কে যে ধারণাটা কি হবে একবার ভেবে দেখেছিস? কিন্তু কিন্তু বড় এই মেয়েতে কিছুতে বাদ দিতে পারে না, কারণ যে কারণেই থাক, দাদার কিন্তু এই বিয়েটা অমত করা উচিত হয়নি। দাদা এবারে বড় ছেলে, দাদার প্রতি বাবার ইচ্ছে বা কোনো আবদার থাকতেই পারে, আর সেই ইচ্ছেটুকু পূর্ণ করার মানসিকতা দাদার যদি না থাকে, আমরাই বা তাকে দাদা বলে মানব কেমন? ওরা আমায় ক্ষমা করি স্বর্গ, তোদের এই প্রস্তাব কিছুতেই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্ভব না হলেও তোমাকে মেনে নিতেই হবে দাদা। তোরা তোরা বুঝতে পারছিস স্বর্গ? মেজদা বুঝতে না পারলেও আমি কিন্তু সব বুঝতে পারছি বড়দা। তবু তবু তোমার কাছে আমি নিরুপায় হয়ে বলছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু। নক্ষত্র, তুইও এর কথা বলছিস? কেন বলবে না দাদা? আর তুমি শুধু একটিবার বল দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করবো। অর্থ বিয়ের ব্যবস্থা সবকিছু ঠিকই হয়ে আছে। সামনে শুভ লগ্নে তোমার না অর্থ, না না না, আমার পক্ষে এ বিয়ে করা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কেন গো বড় দাদা বাবু? কর্তা বাবু তো তোমার কাছে তেমন কি ছুটি চাইনি। শুধু শেষ বয়সে বিয়েটা নিজের দিকে দেখে রেখে যান, তার চাওয়াটা কি তুমি পূর্ণ করতে পারো না? বাবা মার শেষ ইচ্ছেটুকু আমি পূর্ণ করতে পারতাম, কিন্তু আমি যে বড় নিরুপায়, অসহায়। নিরুপায় হলেও বিয়ে যে তোমাকে করতেই হবে বড় দাদা বাবু। বৌদিমণিকে দেখলে কর্তা বাবু নিশ্চয় খুশি হবেন। রামুদা, তোমাকে আমি কেমন করে বোঝাই রামুদা, কেমন করে বোঝাই? আমার পক্ষে যে এ বিয়ে করার কোনো মতেই সম্ভব নয় রামুদা, কোনো মতেই সম্ভব নয়। কারণ এই মুহূর্তে সবার সামনে যদি বকুল আর আমার সম্পর্কের ব্যাপারটা বলে দিই, তাহলে হয়তো বাবা আরো অসুস্থ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ছিল বাবা যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন নয় বড় দাদা বাবু? তুমি অমত করো না। তোমার অমত শুনলে বড় কর্তা বাবু যে মনে মনে ব্যথা পাবে, আর তাতে যদি কোনো কিছু অঘটন ঘটে যায়, কর্তা বাবু যে তোমার উপর বড় আশা করে আছে বড় দাদা বাবু, তাই তো দিন রাত শুধু তোমায় খুঁজছে, আর গিন্নিমাকে বলছে মরার আগে যদি ধ্রুবর বিয়েটা দিতে যেতে পারতাম, তবে আমি স্বস্তিতে মরতে পারতাম। এত বড় ইচ্ছে তুমি পূরণ করো বড় দাদা বাবু। কিন্তু তাহলে কোনো মতেই সম্ভব নয় রামুদা, কোনো মতেই সম্ভব নয়। তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি। আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি পর্যন্ত দিতে পারি মা, কিন্তু আমার সত্যকে তো আমি বলি দিতে পারি না মা। সত্য দুর্বল। বলো দাদা, বলো, তুমি চুপ করে থেকো না। বলো বড়দা, বলো কোন সত্যকে সামনে রেখে তুমি এ বিয়েতে আপত্তি করছো? সে কথা তুমি মায়ের সামনে খুলে বলো। বলো বড় দাদা বাবু, বলো, তুমি বলো। জানি না, জানি না, জানি না, আমি জানি না। মাগো,
করতে তুই আমাদের কথার মতো যদি না শুনিস, তাহলে তোর বাবার বড় মুখ দেখার আগে তুই আমার বড় মুখ দেখবি না। অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ মা। বুকের রক্ত দিয়ে তিল তিল করে আমায় তুমি মানুষ করেছ মা, আমায় তুমি মানুষ করেছ। আমি কি কখনো তোমাদের কষ্ট দিতে পারি মা? কখনো না, কখনো না। বেশ, তবে তাই হোক, তোমাদের ইচ্ছের যুব কষ্টেই বলি হোক। অভাগা ধ্রুবুর জীবনের সত্য কর্তব্যের আনন্দে বিবেক ডুকরে ডুকরে কাঁদু। আর হৃদয়ে ভালোবাসা আদর্শ হারিয়ে যাক মিথ্যার শোকে। তিল তিল করে বুকের ভেতর জমতে থাকা ভালোবাসার সমুদ্র চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। হতাশার মরুভূমিতে ফাল্গুনের আত্মভক্তির হাওয়া স্তব্ধ হয়ে যাক কাল বৈশাখীর অপার তাণ্ডবে। তবু আমি তোমাদের সকলের মুখে হাসি ফোটাতে কথা দিলাম। আমি তোমাদের কথা মতোই এবিএ করবো, এবিএ করবো। জীবন দুঃখ বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও আমারে। আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে সুখের সন্ধানে। মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপর কোনো এক শুভ লগ্নে আমি আমার স্বপ্ন সাথের হাত ধরে এগিয়ে যাব সেই চির স্বপ্নের জগতে। কিন্তু কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, আজ তো দুপুরটা ফিরে এলো না। তাহলে কি আজ মন চেয়ে